উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিস্তীর্ণ এই দুনিয়ার একমাত্র মহান স্রষ্টা, মহাবিশ্বের প্রভু মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায় করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করার যে প্রভু আমাকে আপনাকে নেক হায়াত, সুস্বাস্থ্য এবং একটি সুন্দর মন নিয়ে জান্নাতি পরিবেশে এসে জুমার নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। আসুন সেই মহাবিশ্বের মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আবেগ, ভালোবাসা এবং দরদ জড়িত কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের, মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম সামিঈন, আমরা খুতবা দিচ্ছিলাম, বয়ান করছিলাম, তাবলীগ, তাফসীর, তাহকিক এবং ব্যাখ্যা করেছিলাম পবিত্র জুমা এবং জুমার দিনের কোরআন সুন্নাহর আলোকে জুমার দিনের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমরা কি করছিলাম? বয়ান করছিলাম। বিগত জুমার ধারাবাহিকতায় তারপর থেকে খুতবা দেওয়ার জন্য চেষ্টা করছি। পবিত্র জুমার দিন, এই পবিত্র দিন আমাদের জন্য কে মনোনীত করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু মনোনীতই করেন নাই, বরং সম্মানিত করেছেন এবং স্পেশাল মর্যাদাও দান করেছেন অপর দিনের তুলনায়। শুরুতেই একটি প্রশ্ন এবং তার উত্তর, যে একটি হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে যে আল্লাহর সৃষ্টি যে দিনগুলি রয়েছে সেই দিনগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম দিন হচ্ছে পবিত্র আরাফার দিন। এ সম্পর্কে কি আছে? হাদিস আছে। এবং আরেক হাদিসে এসেছে যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত দিন রয়েছে সেই দিনগুলির মধ্যে কুরবানির দিন হচ্ছে কি? শ্রেষ্ঠ দিন। আবার আমরা যে বিগত জুমায় অসংখ্য হাদিস দিয়ে প্রমাণ করলাম যে আল্লাহ সৃষ্টি জগতের যে দিনগুলি রয়েছে সেই দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এখন আমাদের আরবি ভাষায় বলে যে তাআরুদ বাইনাল হাদিসাইন, মানে একাধিক হাদিসের মধ্যে দ্বন্দ্ব।
মতদ্বৈততা, এর জবাব কি? আপনারা হয়তো অনেকে হাদিস স্টাডি করে থাকেন, পড়ে থাকেন। তো আমি বলেছি জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, হাদিস দিয়ে প্রমাণ করেছি। তো আপনি যখন পাবেন যে কোরবানির দিন শ্রেষ্ঠ দিন, তখন তো আপনার অন্তরের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়ে যাবে, হুজুর বললো জুমার দিন, আমি তো পাইলাম কি কোরবানির ঈদের দিন অথবা আরাফার দিন। বুঝতে পারছি? এর উত্তরে মুহাদ্দিসিনে কেরাম অসংখ্য উত্তর দিয়েছেন, আমি মাত্র 2টি উত্তর দিব। কয়টি? 2টি দিলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলিকে সমন্বয় করে জবাব দিয়েছেন যে সপ্তাহের যে দিনগুলি রয়েছে সেই দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বুঝতে পারছি? এবং পুরা বছরকে কেন্দ্র করে যে দিবসগুলি রয়েছে সেই দিবসগুলির মধ্যে শ্রেষ্ঠ দিবস হচ্ছে আরাফার দিন এবং কুরবানির দিন। এটা হচ্ছে একটা জবাব। কয়টা জবাব? একটা জবাব। আরেকটা জবাব হচ্ছে যে আমরা সকলেই জানি যে আমাদের কুরবানি এবং হজের যে তারিখ নির্ধারিত, 9 জিল হচ্ছে আরাফা দিবস, নাকি এরকমই তো? এবং 10ই জিল হচ্ছে কোরবানির দিবস। এখন আমরা যখন দেখি যে মনে করেন বছর ঘুরে আসে, আরবি বছর যখন ঘুরে আসে, অনেক সময় দেখা যায় যে সেই দিনটা জুমার দিনে হয়ে যায়। হয় কিনা বলেন? হয় কিনা? হয়। আমরা কোরবানির দিন জুমার দিনে কোরবানি দিছি না বলেন? বছরের সব সময় এক বছর এক সময় দেখা যায় ঘুরে ঘুরে বছর ঘুরে কখনো কখনো দেখা যায় কি কোরবানির দিন কিসের দিন হয়ে যায়, আবার আরাফার দিবসও কখনো কি জুমার দিন হয়ে যায়। যার কারণে দেখা যায় সেই বছর সৌদি গভর্নমেন্ট যে আকবরী হজ বলে কি করে ঘোষণা দেয়। এটা কোরআনের আয়াত আছে, সূরা তাওবার মধ্যে আছে, ওয়াজানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমুল হাজ্জিল আকবার। কোরআনের শব্দ। আকবরী হজ বলে ঘোষণা দেয়। এক সময় যে দেখা যেত যে সৌদি প্রেসিডেন্ট সেই দিনে সকল হাজিদেরকে, যত হাজি সকল হাজিদেরকে স্পেশাল পুরস্কার দিতেন, ছাতি দিতেন। আমরা দেখছি, আমার আব্বু পেয়েছে ছাতি, কোরআন শরীফ, কিছু বই, কিছু গিফট দিতেন এক সময়। অর্থাৎ যদি কোনো বছর, যেই বছর কি আকবরী হজ হয় শুক্রবারে জুমার দিন, যেই বছর কি হয় হজ ঘোষণা হয়, বা যেই বছর জুমার দিন হজ হয়, সেই বছর হাজিদেরকে কি দিতেন? বাদশার পক্ষ থেকে, হুকুমতের পক্ষ থেকে পুরস্কৃত করা হতো হাজিদেরকে, সমস্ত হাজিদেরকে, যত লক্ষ হাজি হোক। তো যাই হোক, তাহলে এই দুইটা বিষয় যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই যে হাদিসগুলির মধ্যে কোনো কি থাকে না, দ্বন্দ্ব থাকে না। কারণ বছর করে দেখা যায় কোনো সময় কোরবানির দিনে জুমার দিন হতে পারে, হতে পারে না? হতে পারে কিনা? আবার আরাফাত দিবসও কখনো কি জুমার দিন হতে পারে। তাহলে আর কি হাদিসের মধ্যে কি থাকলো না? দ্বন্দ্ব থাকলো না। জুমার দিনে সেরা দিন, সুবহানাল্লাহ বলেন। এবং কিয়ামতে এই দিন সংগঠিত হবে, সুবহানাল্লাহ বলেন, সহিহ হাদিসের আলোকে। জুমার দিন এত ফজিলতপূর্ণ দিন। মুহতারাম হাজিরিন, এই পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন এবং মুসলমানের ঈদের দিন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন। এবং এই দিনে স্পেশাল ভাবে জুমার নামাজ যাতে আমরা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে সেই সুব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এবং জুমার দিন অন্য অন্য নামাজের আগে, ঈদের নামাজ ব্যতীত অথবা আমরা যে ধারাবাহিক নামাজগুলি আদায় করি সেই নামাজগুলির মধ্যে জুমার নামাজে যেভাবে স্পেশাল খুতবার ব্যবস্থা আছে, অন্য ফরজ নামাজগুলির মধ্যে কি সেভাবে ব্যবস্থা আছে? নাই। এই জুমার দিনের এই খুতবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দান করেছেন। আমরা সকলে জানি জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু সেই 4 রাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত করলেন, 2 রাকাতের ফজিলত রাখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার মধ্যে, নামাজের মধ্যে আর 2 রাকাতের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন খুতবার মধ্যে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। খুতবার গুরুত্ব আছে? আছে কিনা? আমরা তো অনেক মুসল্লিকে দেখি খুতবা শেষ হয়ে গেছে, তারপর আসে কি করতেছে পিছনে, আল্লাহু আকবার।
তো বাকি 2 রাকাত গেল কই? মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে উপলক্ষ করে একটি সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। সেই সূরা জুমার সর্বশেষ আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যখন তারা ব্যবসা অথবা ক্রিয়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় আর আপনাকে দান অবস্থায় রেখে যায়। বলুন, আল্লাহর নিকট যা আছে তা ক্রিয়া কৌতুক, খেল তামাশা থেকে এবং ব্যবসা থেকে উত্তম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। আমরা সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। মুহতারাম হাজিরিন, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে আমার নবী খুতবা দিচ্ছেন। এমত মুহূর্তে বিদেশ থেকে আল্লাহর নবীর সম্মানিত সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়া ইবনে খালফ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হননি। তিনি ব্যবসায়িক কাফেলা নিয়ে মদিনার মসজিদের পাশে এসে অবস্থান করলেন। সেই সময় বিদেশ থেকে কোনো এই জাতীয় যদি কোনো ব্যবসায়িক দল আসতো, কাফেলা আসতো, তারা ডোল তবলা পিটিয়ে মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষকে জানানোর জন্য তারা ডোল তবলা ব্যবহার করত। বিশাল কাফেলা, ব্যবসায়িক কাফেলা আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। কি করতেছিলেন? খুতবা দিচ্ছিলেন। আল্লাহর হাবিবকে রেখে, মসজিদে রেখে সাহাবাই কেরামের অনেকেই সেই ব্যবসায়িক কাফেলার কাছে চলে গেল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মসজিদে আল্লাহ নবীরে রেখে তারা চলে গেল, এর কারণ মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী, তাফসিরে মাজহারি, আল্লামা ইবনে কাসির, তাফসির ইবনে কাসির সহ অসংখ্য তাফসিরের কিতাবে এসেছে যে নবীকে রেখে তারা কিভাবে চলে গেল। সেই সময় জুমার খুতবা দেওয়া হতো নামাজের পরে। কিসের পরে বলেন? এখনো নামাজের পরে। আমরা ঈদের খুতবা দিই না? বলেন, নামাজের খুতবা দিই না? ঈদের পরে ইমাম সাহেবকে মিম্বারে রাখি অনেকে চলে যায়, নামাজ তো হয়ে গেছে, আর কি জন্য, আর কি, নামাজ শেষ। সেই সময় জুমার খুতবা দেওয়া হতো নামাজের পরে। আল্লাহর হাবিবকে মিম্বরে রেখে সাহাবাই কেরাম চলে গেলেন। মাত্র তাফসিরের কিতাবে এসেছে আবু বকর, ওমর, এই জাতীয় গুরুত্বপূর্ণ সাহাবী যারা, তাদের মধ্য থেকে 12 জন সাহাবী আল্লাহর হাবিবকে সামনে বসা ছিলেন, খুতবা শুনতেছেন। বের হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিষয়টি ভালো লাগলো না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল জুমআর আয়াত নাযিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা যখন ক্রিয়া কৌতুক এবং ব্যবসা বাণিজ্য দেখে তখন আপনাকে মসজিদে রেখে তারা কোথায়? বাইরে চলে যায়, ব্যবসায়িক কাফেলার কাছে চলে যায়। আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহর কাছে যেটা আছে সেটা হচ্ছে সর্বোত্তম। তোমাদের ক্রিয়া কৌতুক থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহর কাছে যেটা কল্যাণ আছে সেটা হচ্ছে সর্বোত্তম, এবং আল্লাহ হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ বলে।